দেখি A1 এর প্লেসমেন্ট পয়েন্ট 3টা। X1 জিভিটের যদি প্লেসমেন্ট পয়েন্টের কথা বলি, জিভিটের প্লেসমেন্ট পয়েন্ট ছিল না। সো 12তম ম্যাচের যদি প্লেসমেন্ট পয়েন্টের কথাটা এসেই পড়ে, তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাবো যে A1 এরও কিন্তু তখন উপরে থাকবে। এক্সাক্টলি ওই জায়গাতে তারা কিন্তু এগিয়ে আছেন। বাট টোটাল প্লেসমেন্ট পয়েন্ট কে এগিয়ে আছে এটাও কিন্তু অনেক অনেক বড় একটা ব্যাপার। সো উই গট আওয়ার সেকেন্ড রানার আপ, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। দ্যাট ইজ স্টর্ম এক্সাট্রন। দে হ্যাড অ্যান অপরচুনিটি। তারা আজকে শেষ দিনটা এসে খুবই ভালো পারফর্ম করেছিলেন, বাট তীরে এসে তরি ডুবলো বলতেই হবে। আরেকটু যদি ভালো খেলা যেত, স্পেশালি শেষ 2 ম্যাচ, তাহলে কিন্তু হয়ে যেত। অ্যান্ড উই গট আওয়ার চ্যাম্পিয়ন। টিম বাংলাদেশ is A1 Aero Esports. Congratulations to A1 Aero Esports, and they are Team Bangladesh from now on. ইয়াপ গাইস, 2025 এর চ্যাম্পিয়ন্স আমরা কিন্তু পেয়ে গেছি IESF এ সাউথ এশিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে A1 এরো স্পোর্টস বাংলাদেশের প্রতিনিধিত্ব কিন্তু করতে যাচ্ছে। সো এখান থেকে রানার আপ তারা এখান থেকে থাকছেন X1 জিভিট। তাদের কাছেও 2টা চিকেন Same ডিনার point. ছিল বাই দ্য ওয়ে। সো এখান থেকে আপনারা বুঝতেই পারছেন কেন আমরা সেই প্লেসমেন্ট পয়েন্ট, কেন আমরা সেই এলিমিনেশন পয়েন্ট, কেন আমরা এত কথায় গেলাম অ্যাকচুয়ালি। সো জাস্ট লুক এট দিস ওভারঅল A1 এরো A1 Aero কেন হয়েছে সেটা তো বুঝতেই পেরেছেন। পয়েন্ট সমান, টোটাল পয়েন্ট সমস্যা নেই। চিকেন ওটাও সমান, কোনো সমস্যা নেই। এবার গেল প্লেসমেন্ট পয়েন্টে A1 Aero এগিয়ে আছে। ঠিক সেই জায়গা থেকেই তারা কিন্তু আসলে চ্যাম্পিয়ন হয়ে গেল। এটাও যদি সমান হইতো, তখন দেখা হইতো আসলে এলিমিনেশনটা কার। যদি এক্সিবিটরও এখানে সমান থাকতো, তখন দেখা হতো এলিমিনেশনটা কার, এবং সেটাও আসলে সামটাইমস ওই পর্যন্ত আসলে যাওয়া লাগে। বাট যাই হোক, কংগ্রেচুলেশনস টু বোথ অফ দ্য টিমস। অ্যান্ড স্টর্ম এক্সাট্রন, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন, এবার তারা সেকেন্ড রানার আপ হয়েছেন। নেক্সট ইয়ার ডেফিনেটলি তারা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন, দেখা যাক সেটা পসিবল হয় কিনা। অ্যান্ড যারাই আসলে চেষ্টা করেছেন, এই জায়গাতে পার্টিসিপেট করেছেন, গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত এসেছেন, তাদের সকলকে অভিনন্দন।